ধর্ম যার যার, উৎসব সবার। পূজা এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। এটা কি উৎসব? বড়দিন এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। 31st নাইট এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। আমি বুঝাতে পারি। যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? রমাদানের ঈদের 2 রাকাত নামাজ আর খুতবা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত? আমার ঈদ যদি শুধু আনন্দ না হয়ে ইবাদত হয়, আমার কোরবানি যদি শুধু গোশত খাওয়া না হয়ে ইবাদত হয়, আমার জুমা চতুর্দিক থেকে ছুটি, মানুষের মনে হয় একটা ছুটি, সুবহানাল্লাহ, কোম্পানি যা 1000 কোটি টাকার মালিক বলছে যা শুক্রবার ছুটি, যা ऐश कर এনজয় এটা একটা আনন্দ। শুক্রবার এই 2 রাকাত নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি, নখ কাটি, পরিষ্কার হই, আতর দেই, নতুন পাঞ্জাবি গায়ে দেই, নতুন একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, মুসল্লা নিয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি মসজিদে যাই আনন্দের সাথে। এটা কি আনন্দ নাকি ইবাদত? এটা কি? এটা কি? তাহলে ইটস নট মানে এটা কোনো অনুষ্ঠান না, এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। কি আজকের এই মাহফিল এটা কি আনন্দের বিষয় নয়? এটা কি শুধু অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান? কি অনুষ্ঠান? আরে ভাই, আমাদের কি দোষ? আমাদের আল্লাহ তিনি দয়ালু, তিনি বলেছে বিসমিল্লাহ বলে ডান হাত দেখলে তিনি ইবাদত। তিনি বলেছে গোসল করে সুন্দর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে ইবাদত। তিনি বলেছে মানুষ তোমরা গরু জবাই দিবা, তৌফিক থাকলে গোশত তোমাদের জন্য হালাল, খাও, পেট ভরে খাও, আল্লাহর প্রশংসা করো, ইবাদত। তিনি এভাবে এগুলোকে ইবাদত বানাইছে, আমরা কি করবো? তিনি আমাদের জন্য সহজ করেছে আমাদেরকে কাজকর্ম কি। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, কথা তো ভুল না, তেমন আমি খুঁজে পাই না তেমন ভুল। যদি সেটা ধর্মীয় উৎসব হয় তাহলে সেটা ধর্ম। ধর্মীয় উৎসব কি শুধু উৎসব নাকি ধর্ম? তাহলে আপনারা হিসাব করে চলাফেরা করবেন, আমার উপর রাগ করিয়েন না। আপনারা শিরিক খুঁজে পান না, তো এই জন্য একটু বললাম, শিরিক খুঁজে পান না। ওই যে আল্লাহ যুবক, আমাদেরও সহ্য হয় না যখন তোমরা 31st নাইটে যাও, মনে করো উৎসব, অথচ এটাই বিধর্মীদের ইবাদত। আমাদেরও কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তোমরা বড়দিনে যাও, অথচ তারা তা পালন করে যে আল্লাহ এই দিনে ছেলে জন্ম দিয়েছে। তোমরা যখন যাও আমাদের কলিজা ভেঙে যায়, তখন আমরা তোমাদেরকে বলি না তারা কিভাবে মুসলমান হতে পারে? একজন আনন্দ করছে যে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে, সেই আনন্দে সে আনন্দিত হচ্ছে, গান বাজাচ্ছে, মদ খাচ্ছে, ফুল দিচ্ছে, অনুষ্ঠান করছে, কেক কাটছে, নতুন জামা কাপড় পরিধান করছে। আর তুমি বলছো যে তিনি জন্ম দেয়নি, তিনি জন্ম নেয়নি। এ কথা বলার পরে তুমি উৎসব করতে গেলে আল্লাহর সন্তান হয়েছে এই উৎসবে। তুমি যখন এটা করো আমাদের কলিজা ভেঙে যায়, তখন আমরা তখন আমাদের কলিজা ভেঙে যায়। যুবক, সহ্য হয় না তুমি যখন বলো যে আল্লাহ ছেলে জন্ম দিছে আর তুমি আনন্দিত সেই খবরে, সহ্য হয় না। তাই আমরা আবল তাবল বলি, ফেসবুক খুলে, লাইভ খুলে, ওয়াজের মাধ্যমে বলি। তোমরা মনে করো আমরা উপরে না, আমরা উপরে আমাদের সহ্য হয়। শেখ হাসিনাকে কিছু বললে যেমন আওয়ামী লীগ নেতার সহ্য হয় না, খালেদা জিয়াকে কিছু বললে যেমন বিএনপি নেতার সহ্য হয় না, যেমন গৌস, কুতুব, পাক, দরবার, দরগা, দুর্গা, এদেরকে কিছু বললে ওদের অনুসারীদের সহ্য হয় না। ঠিক তেমনি যখন কেউ বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, সেই উৎসবে সে আনন্দিত, অথচ সে নিজেকে মুসলিম বলে, আমাদের সহ্য হয় না। আমাদের সহ্য